দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, সেরের নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবিতে যে আন্দোলন, সে আন্দোলন কিন্তু নতুন নয়। এর আগে আমরা দেখেছি 2018 সালের জানুয়ারি মাসে তারা এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন আন্দোলন করেছেন, অনশন করেছেন এবং সেই অনশনের প্রেক্ষিতে কিন্তু এখানকার যারা আন্দোলনরত শিক্ষক রয়েছেন তারা বলছেন সে সময়ই সরকারের তরফ থেকে যে স্বীকৃত নন এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে 5242টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্ত করার আশ্বাস দিয়েছিলেন সরকার। এমনটাই এখানকার যারা আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন তারা বলছেন। তো সেই যে আশ্বাস, সেই আশ্বাসের পরেও কিন্তু তাদের এই দাবি না মেনে নেওয়ার কারণেই তারা আবার আজকে সকালে 11টার দিকে এই প্রেস ক্লাবের সামনেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি যে সকাল 11টা থেকে এখন পর্যন্ত অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা ধরে তারা এই প্রেস ক্লাবের সামনের যে সড়কটি, সেই সড়কের সামনে অবস্থান নিয়ে তারা তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই শিক্ষকদের যে আন্দোলন, তারা শিক্ষকরা বলছেন যে তারাও চান না যে আসলে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে না পড়িয়ে এই আন্দোলনে অংশ নেওয়াটাও তারা যৌক্তিক মনে করছেন না, কিন্তু তারপরেও তারা বলছেন যে যেহেতু দীর্ঘদিন ধরে সরকার তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরেও তারা না মানার কারণে তারা বাধ্য হয়ে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে প্রেস ক্লাবের সামনের যে গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ থাকার কারণে কিন্তু এই প্রেস ক্লাব হয়ে অর্থাৎ পল্টন হয়ে যারা এই রাস্তায় চলাচল করেন তাদের একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের উঠিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই, যদিও শিক্ষকদের সাথে আলোচনা করে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন রাস্তাটি ছেড়ে দেওয়া হয়। তো এখন পর্যন্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিওভুক্তের দাবিতে প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি পালন করছেন। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে সবশেষ খবর। শিরিন, এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন রিপোর্টার আফজাল হোসেন।